আসসালামু আলাইকুম ভাই, কি খবর? এটি কোন মন মরার মতো বসে আছেন? এই তো আসি এই এই দেখবেন নাকি আইছিলাম কাজ করছি কে? তো কাজ দেখার জন্য আইছিলাম। কাজ কুমা করিচ্ছেন না, বন্ধ তুলেন কুমা। আরে কইন না এমন বেজাল আসছে না। কি আছে ভাই? এই কাজ করার জন্য এলো মিস্ত্রির কাছে আগে গেছিলাম, মিস্ত্রির কাজ করলাম যে মিস্ত্রি সাহেব কত টাকা খরচ হবে। হুম। তো মিস্ত্রি আমার হিসাব দিল যে আপনার 1,15,00,000 টাকা খরচা করলে বিল্ডিং একবারে কমপ্লিট হয়ে যাবে। 15 লাখ টাকা? 15,00,000 টাকার কথা বললো। এত বড় বিল্ডিং? তো আমার কাছে হলো 12,00,000 টাকা ছিল, আর হলো 3,00,000 টাকা আমি ঋণ করছি। হ্যাঁ। কইরা আমি কাজ শুরু করছি, অলরেডি আমার এখানে হলো 22,00,000 টাকা চলে গেছে এই বিল্ডিং এ। ভাই এখনো তো কিছুই হয়নি। আর কিছু হয় না, এই যে মিস্ত্রি কইছে, ইঞ্জিনিয়ার আমাকে কইছে যে 32,00,000 টাকা লাগবে। তো ইঞ্জিনিয়ার হিসেবেই তো ঠিক আছিল। না আমি তো তাই দেখতেছি। কারণ মিস্ত্রি আমাকে বললো যে ইঞ্জিনিয়ার না কয়, ইঞ্জিনিয়ার ডালা বেশি কয়, ওই মিথ্যা কথা কইছে হ্যান ত্যান। আমি করে দিয়েছি এগুলো কথাবার্তা কইলো, তো আমি পরে বললাম যে আচ্ছা তাহলে আমি করে দেন। আমি হলো 15,00,000 টাকার বাজেট নিয়ে নামছি। আমার অলরেডি 22,00,000 টাকা খরচ হয়ে গেছিল। ভাই আপনি তো অনেক বিপদে আছেন তাহলে। একবার আমার বাড়ি আপনার 2 বছর হলে এরকম করে আছে। আমি যখন ছাদ দিমু, ছাদ দেওয়াটা পাবো কোনে, 2 বছর হলো আমার টাকাটা মারিত করে আছে। ভাই তো আপনার তো বড় বিপদ হয়ে গেছে তাহলে। কারণ ওই যে ইঞ্জিনিয়ারের কথা না শুনে মিস্ত্রির কথা শুনে আমার দেওয়া হলো। মিস্ত্রি বলছে, আবার আশেপাশে মানুষও বললো যে না কমই লাগবো হ্যান ত্যান। কারণ তাগর আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মিস্ত্রিও পলাইছে। এই হলো অবস্থা। তাহলে মিস্ত্রি বুদ্ধি আর শোনা যাবে না। শুনে এই যে আস্তে করে হালকা করে খাইবেন, তাছাড়া হালকা করে খাইবেন, শোনা গো আমার।